প্রথম একটা নিউ ফাইল নিলাম, ফাইলটা একটা ছোট নিই 5/7, রেজুলেশন 300, ওকে এরকম না। পেজটা একটু ঘুরে দিই, ইমেজ রোটেশন দিয়ে এইটা দিয়ে দিই, এই ইমেজটা একটু ঘুরে দিলাম, একটু বাঁকা করে দিলাম। এবার দেখেন আমরা গ্রেডিয়েন্ট ইউজ করবো। গ্রেডিয়েন্ট এইখানে, এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট টুল নিতে পারতেছি। এবার এইখানে ক্লিক করে দেখেন কত ধরনের গ্রেডিয়েন্ট, তাই না? মনে করেন আমরা এই গ্রেডিয়েন্টটাই আমরা ইউজ করব। ওকে করে এইখান থেকে চাপ দিয়ে ধরে এইদিকে এনে এইখানে সেট, দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে না? এবার আমরা একটা কথা, এখানে আমরা এখানে দিলাম ব্লু, এখানে 3টা কালার না, 1 2 3টা কালার, আমরা এটা তাই করতেছি। এই ব্লু দিয়ে একটা কালার করে, তারপরে দিলাম রেড, আরেকটা দিলাম কি ইয়েলো, ইয়েলো। এইটা বোঝা যাচ্ছে না এই কালার সাথে এই কালারটা অ্যাডজাস্ট এইভাবে আসছে, এইটা কি বোঝা যাচ্ছে? তাহলে এটা হালকা করে দিয়ে এটার সাথে মিক্স হয়ে এটার সাথে মিশে যাচ্ছে, বুঝছেন? এগুলো কি অল্টার প্যাকেজ, অল্টার প্যাকেজ। তা আমরা বুঝছি তো যে এই কালারটা থেকে এই কালারটা আসতে গেলে কিরকম হালকা করে এটার সাথে মিক্সড হয়ে এই কালার পরিবর্তন হচ্ছে। এইখানে আমরা এই গ্রেডিয়েন্ট টুলটা নিলেই বুঝতে পারবো। দেখেন এই কালার ছিল না, এই ব্লু, এই রেড আর এলো হলুদ, 3টা কালার মিলে এরকম একটা কালার গ্রেডিয়েন্ট আছে। আবার যদি আমরা এইটাই ক্লিক করে দেখেন 1 2 3 4 5 6 7, 7টা কালার মিলে। এইটা কয় কালার? 2 কালার, একটা এই কালার একটা এই কালার। এবার যদি বলে আমরা আমাদের মতো কালার, মাঝখানে থাকবে লাল, দুই পাশে থাকবে সবুজ, সেটা নিতে হলে দেখেন এইখানে ডবল ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পর এখানে আমরা লাল নিয়ে যেখানে নিলাম সবুজ, এই যে সবুজ নিলাম, ওকে ঠিক আছে। এইখানে সবুজ নিলাম, ওকে, আর এইখানে নিলাম ওকে লাল। এখানে কিন্তু কোনো বার ছিল না, ছিল এইখানে এসে একটা ক্লিক করতে, এইখানে ক্লিক করতে একটা বার চলে আসছে, তারপর আমরা রেড কালার দিয়েছি। এখন আমার একটু কথা আছে, দেখেন এইখানে কালারটা একরকম সবুজ আর এখানে আরেক রকম সবুজ, এক হইলো? তাহলে এইখানে কালার এইখানে কালার আবার সেম নেওয়া লাগবে, কি করা যায়? ঝামেলা না, কিভাবে নেব? তার জন্য আমরা করবো এইখানে ডবল ক্লিক করবো, করলে যখনই আমরা কালার একটা যে কোনো কালার নিই, দেখেন একটা কালার কোড হ্যাশ এত এত এত, এই কোডটা হলো এই কালারের রঙের কালারের কোড। যেমন আপনার নাম, আপনার একটা রোল নম্বর দিচ্ছে না, না আপনার রোল নম্বর আর ওনার রোল নম্বর এক, আপনার চিনতে একটা রোল নম্বর দিচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার, তেমন এইখানে এই কালারটা চিনতে একটা রং একটা কোড দিচ্ছে, যে এই কোডটা যেখানে ইউজ করবো সেখানে এই কালারটা পাবো। আমি এই কোডটা কপি করি, হ্যাঁ কন্ট্রোল সি, কপি, কপি করে ওকে করে দিলাম। এই কালারটা আমি এইখানে ইউজ করবো, ডাবল ক্লিক করে মনে করেন এটা এই কালার আছে, এখন কি কালার আছে? এই না আছে, কি কালার? এই কালার না, আমি কোডটাকে এখানে পেস্ট করে দিই, দেখেন এই কালারে নিয়ে আসছে, ঠিক আছে। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিলে পেস্ট, এবার আমরা ওকে করে দিই। এবার আমরা এইখান থেকে এইখানে ড্র্যাগ করবো, দেখেন দেখছেন কালারটা খুব সুন্দর করে নিয়েছে। এবার দেখেন অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে আমার বিজনেস কার্ডের কালার দেবেন 3টা টু বা 6টা টু, 6টা টু কালার কোড দিয়েছে, এরকম একটা কালার কোড দিয়েছে দেখেন। হ্যাঁ, তারা একটু বলে দেয় কালার কোড, দেখো নেটে অনেক পাওয়া যায়, কিন্তু বিস্তারিত ধারণা নেই, এটা জানা উচিত আপনাদের, কারণ এটা ভবিষ্যতে লাগবে। কানেক্ট হয়েছে, আমি একটা কালার কোড দেখি, যেমন আমরা গ্রেডিয়েন্ট এরকম 2টা কালার যদি নিতে হয় সেম, তখন এই কালার কোডটা ইউজ করি, ওকে।
এবার যদি আপনি আরো একটা চান তাহলে এখানে আবার একটা ক্লিক করে এইখান থেকে চেঞ্জ করতে পারেন, এখানে ডবল ক্লিক করে চেঞ্জ করতে পারেন। এখানে নিলাম এটা, এইটা নিলাম, পরে এইখানে আরেকটা কালার দিই, এখানে দিলাম এইটা। দেখেন আমাদের মতন একটা গ্রেডিয়েন্ট করবো, এটা আমরা তাহলে সেভও দিয়ে দিতে পারি, সেভ দিলে সেভ হয়ে যাবে, সেভ সেভ দিয়ে ওকে সেভ দিয়ে দিলে চলে আসবে। সরি লোড দিতে হবে, লোড দিয়ে এটা লোড দিলে চলে আসবে, যে লোড হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি ওকে করে এইখান থেকে এবার টান দিলাম, বুঝছেন ঘটনা কি? এইবার গ্রেডিয়েন্ট আরো কিছু কাজ দেবো, দেখেন এখানে আরো কিছু গ্রেডিয়েন্ট স্টাইল আছে। আমরা এইটা নিলাম, এটা নিলে একটু বুঝতে সুন্দর, এইটা আমরা এইটা নেব, আমরা এইটা দিয়ে কাজ করবো, কোনো কালার নেই, তাহলে আরো বুঝতে সুন্দর। এইটা নিলাম, হ্যাঁ, এবার এইটা নিয়ে মাঝখান থেকে আমি টান দিলাম, কি হলো মাঝখানে কালো আর এই দুই পাশে চার পাশে লাল হয়ে গেল না? এটা হলো আর এক স্টাইলে গ্রেডিয়েন্ট। আবার এইখান থেকে এই দিক টান দিই, এবার কি হলো এখানে কালো, হ্যাঁ। এবার এইটা কি কাজ দেখি, এইখান থেকে কালো শুরু হয়ে হালকা হইতে 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 লাল হয়ে পরিণত হয়েছে। এইটা করলে কি হবে, এই পাশে লাল, এই পাশে কালো, এই পাশে লাল। ঠিক আছে, কালারটা দুইটা নিচ্ছেন কিন্তু কালার হয়ে যাবে তিনটা কালার করে নিচ্ছে। এইটা করলে কি হবে দেখেন, এটা করে দিই, এই কালারটা আমি টান দিয়ে এখানে রাখলাম, আর এটা টান দিয়ে এইটার উপর থেকে এই পাশে আনলাম, আর এটা এই পাশে দিয়ে দিলাম, সমস্যা? এবার আমি ওকে করে দিলাম, এবার আমি দেখি এইভাবে এখন সুন্দর লাগতেছে না? এই জন্য আমি স্টার ইফেক্ট গুলো দিচ্ছি এখানে, হ্যাঁ। এবার আমি অপাসিটি কমাই দিই, যে অপাসিটি কমাই দিলাম, অপাসিটি কমে যাবে, এটা অপাসিটি কমে গেলে এখন আর একটা কমাবো, হালকা হয়ে যাবে, না এটা বুঝেন না, এটা হলো অপাসিটি, টান দিচ্ছেন তাই এই পর্যন্ত আনলাম। এবার এইটার উপর থেকে এই পাশে এনে এখানে রাখলাম, আবার এটার এখানে সরাই দিলাম, এখানে এইভাবে এই যে এটা ওই যে এইখানে ওই যে এইখানে এইগুলো আচ্ছা আমি দেখাচ্ছি, এইগুলো হলো এক একটা স্টাইল। এই স্টাইলটা দেখেন এই পাশে কালো, এই পাশে সাদা না, তার মানে কি এই পাশে এক পাশে এক কালার হবে, আর এক পাশে আর এক কালার, দুইটা কালার আছে, এক সাইড থেকে আর এক সাইড। আমি যদি মাঝখান থেকেও নিই, সে এক সাইড এক কালার, আর এক সাইড এক কালার, এইভাবে নিচ্ছে। আর এইটা নিলে কি হবে, মাঝখানে একটা কালার হবে, পাশে আর একটা কালার, মানে ভিতর থেকে কালারটা দেখেন আমি টান দিচ্ছি, এইখান থেকে টান দিলো, এইখানে কালার হচ্ছে, এইখান থেকে কালার দিলো, দেখেন দেখছেন, মানে দুইটা কালার, একটা কালার একটা কালার। আগেরটাতে এইভাবে একটা কালার নিয়ে এইভাবে হয়ে গেছে, জানেন? আর এটা কিন্তু মাঝখানে গোল আকারে আর একটা তিনটা কালার, দেখেন কি হয়, তিনটা কালার মিলে এখানে এই তিনটা কালার দিয়ে দেখুন, এই একটা কালার, এই একটা কালার, আর এই একটা কালার। আমি যদি এইটা নিতাম তাহলে দেখেন মাঝখান দিয়ে নিচ্ছি, দেখেন সে তিনটা কালার কিভাবে নিচ্ছে, এটা দেখি, এটা দেখি, এক দুই তিনটা, এটা ঠিক আছে। এবার আমি একটা ছবির উপর এটা ইফেক্ট করতে পারি, কারকে নিয়েছেন দোকানে মালটা দিয়ে চলে গেছে, সমস্যা না, আমি এটা এইখানে লিখে দেবেন, কালকে মার্কেটে লিখে দেবেন, দেখেন আমাদের এই গ্রেডিয়েন্টটা তো দিলাম না, এতগুলো গ্রেডিয়েন্ট আছে না? এইবার এইখানে একটা দেখছেন সেটিং বাটন আছে, এখানে ক্লিক করে দেখেন আরো গ্রেডিয়েন্ট দেখছেন, এই একটা গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট দেখেন এরকম, এখানে ক্লিক করে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত গ্রেডিয়েন্ট। আবার এই গ্রেডিয়েন্ট নেট থেকে নামানো, নেট থেকে নামায় কাজ করতে পারে। এবার একটা জিনিস দেখাবো, সেটা হলো আমি ন্যাচারাল ডেনসিটি, এই যে কালার গুলো মনে করেন যে কোনো একটা কালার, এখানে আমরা নিলাম রেড,
রেড নিলাম, এইখানে নিলাম হলো এই কালার নিলাম, দুইটা কালার নিলাম, ওকে করে আমি ড্র করলাম বা একটা নিউ লেয়ার নিই, এটা হোয়াইট করে বুঝতে সুবিধা হবে। এটা হোয়াইট করে দিলাম। হ্যাঁ, আমি একটা বক্স তৈরি করি, বক্সের ভিতরে নিউ লেয়ার করে এই কালারটা দিয়ে দিই, এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। এইটুকু তো বুঝছি সবাই দিচ্ছি। এবার আমি আরেকটা এই সেম ব্যাকগ্রাউন্ড আরেকটা সেম ব্যাকগ্রাউন্ডে এটা সিলেক্ট করে এটা কালার দিলাম, আরেকটা দিলাম, এটা কালার গ্রিন দিলাম, গ্রিন অল্টার প্রেস করে সাইডে সাইডে আমাদের দুইটা কালার হয়ে গেল না। এবার দেখেন আমি যখন এইটার উপরে নিয়ে আসি, এটার পিছনে কিছু দেখা যাচ্ছে। এবার আমি চাচ্ছি যে গ্রেডিয়েন্ট নিলাম, এইখানে নিলাম, এই গ্রেডিয়েন্টটা ক্লিক করার পর দেখেন নিচে এই উপরে একটা অপশন আছে, এই উপরের এইটার কাজ করবে, নিচে একটা দিচ্ছে তাহলে উপরেরটা কাজ করবে। এখানে একটা ক্লিক করলে দেখবেন একটা অপাসিটি বাড়বে, এটার অপাসিটি আমি কমাই করে দিচ্ছি। এবার আমি এটার আবার সিলেক্ট করে আমি এইটারে এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিই, সরি এটা আমি ডিলিট করে এই গ্রেডিয়েন্টটা করে দিই। ওকে, দিচ্ছি। এবার গ্রেডিয়েন্টটা এরকম না। এবার দেখেন তো ভিতর দিয়ে এই কালারটা দেখা যাচ্ছে, কিন্তু এইখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে না, যাচ্ছে কারণ এটা অপাসিটি কমানো, এটা অপাসিটি কমাইছে বলে কালারের ভিতর থেকে পিছনের জিনিসটা লাগে, বুঝছেন একটু? হ্যাঁ, তাহলে এখানে অপাস দেখেন এখানেও দেখাচ্ছে যে এক পাশে কালার আছে হালকা, আর এক পাশে কালার গাঢ়। এবার আপনারা কালার চেঞ্জ করতে পারেন। এই একটা জিনিস। এবার আমাদের পিকচার কন্ট্রোল এন দি একটা পিকচার অন করে নেব। সুন্দর একটা ইফেক্ট দেওয়া শিখেছি আমরা। তারপর আমাদের কাজ শেষ। তারপর আপনার গ্রেডিয়েন্ট দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করে নেব। আমরা এই ছবি একটা ছবি নিচ্ছি, এই ছবিটা নিয়ে আসি, এই ছবিটা নিয়ে আসলাম না। এবার আমরা একটা নিউ লেয়ার নিলাম, নেওয়ার পর আবার একটা গ্রেডিয়েন্ট নিলাম, সুন্দর একটা ইফেক্ট শিখে যাবে। এখান দিয়ে রিসেট গ্রেডিয়েন্ট দিয়ে দিই, মানে আগে যা ছিল এবার আমি এই কালারটা নিয়ে ওকে করে দিই। হ্যাঁ, ওকে করে দিলাম। এইখান থেকে এই পর্যন্ত ড্রাগ করলাম, এই একটা সরি এইটা না, এইটা নেবো, এইটা নিয়ে এইখান থেকে এই পর্যন্ত ড্রাগ করলাম, একটু তো আমরা বুঝছি। হ্যাঁ, এবার আমরা এইটারে এই উপরে দেখেন লেয়ারের কিছু অপশন আছে, নর্মাল নামের একটা অপশন আছে, এখানে দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে। এইটার কাজ কি বলছিলাম আগে, এইটার কাজ হলো এইটা এর এই লেয়ারের সাথে তার নিচের লেয়ারের একটা সম্পর্ক তৈরি করা। এবং কেমন সম্পর্ক, দুইটা গ্লাসের রং আছে, দুইটা কালার, দুইটা গ্লাস একসাথে রাখলাম, একসাথে সাইড করে রাখলাম, তাহলে এটা সম্পর্ক আলাদা না, কোনো একেবারে কাছে রাখে তাহলেও কিছু মিশে যায়, তাহলে কেউ এই কালার এই কালার মিশে যাবে না। জিনিসটা এরকম দেখেন, এটা সম্পর্ক থেকে নর্মাল, কিন্তু এখানে অনেকগুলো সম্পর্ক দিয়েছে। দেখেন আমি এর ভিতরে সফট লাইটটা স্পিরিট সফট লাইট, হালকা লাইট একটা সম্পর্ক তৈরি করেছি, হালকা একটা লাইট ইফেক্ট করছি। এটা তো আগে এরকম ছিল, এখন হয়ে গেছে এরকম আলাদা একটা ইফেক্ট হয়ে গেল। বুঝছেন বিষয়টা? জাস্ট ছবির সাথে একটা সম্পর্ক তৈরি করে দেবো। এবার আমি অন্যগুলো ইউজ করে দেখি যে লেয়ার প্রথমতে এটা ইউজ করলে এরকম দেখা যায়, এটা ইউজ করলে এটা এরকম, এটা এরকম, এক একটা এক এক রকম সম্পর্ক তৈরি করতে হবে, জানেন? ঠিক আছে, কত ধরনের সম্পর্ক, আপনার যেটা ভালো লাগবে, মনে করেন আপনার এইটা ভালো লাগছে, বা আপনার হ্যাঁ সম্পূর্ণ কালার চলে আসবে, এই ফেভারিট স্টাইল। আপনার মনে করেন এই কালারটা পছন্দ হয়েছে, তাহলে আপনি এটা রাখলেন, রাখার পরে এর অপাসিটিটা কমাই দিতে পারেন।
গাঢ় হালকা গাঢ়কে ঝালকা করে দিচ্ছি। এইটা টুকরো এই রাখলাম স্টাইল আর কিছু গ্যাডিয়ানটা একটা স্টাইল তৈরি করি। এরপরে গ্যাডিয়ানটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, যে কি ডিজাইন করা যায়। DSI ডিজাইন গ্যাডিয়ান এটুকুলাকে সার্চ দিতে একসাথে লেখা না কি আসে পিকচার দেখেন এতে কি ডিজাইন করছে, এই ডিজাইন করছে, এই যে ডিজাইন করছে, এইটা ডিজাইন করছে, ঠিক আছে। এগুলো এটা হলে আপনার ইচ্ছে করে, এটা শুধুমাত্র ফটোশপই করে না। ও সরি, এটা একটা ব্রাশ, নেট থেকে নামানো যায় ব্রাশ থেকে গ্রেডিয়েন্ট করতে। তারপরে দেখেন এইখানে দেখেন কি সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট করছে। তারপরে এইখানে দেখেন কত সুন্দর গ্রেডিয়েন্ট করছে, একটা কালার একটা কালার। ব্যাকগ্রাউন্ড দেখেন আমরা অনেক সময় কম্পিউটার ব্যাকগ্রাউন্ড দিই না, তখন ব্যাকগ্রাউন্ড দিলে শেষ হবে। পরে একটা গ্রেডিয়েন্ট করছে, লেখা টেক্সট দেখাইছিল আপনাদের, হ্যাঁ টেক্সটটা দেখাবো কয়েকদিন পরে। একটা গ্রেডিয়েন্ট করছে, এখানে কালো দিচ্ছে, এখানে একটু সাদা দিচ্ছে, আর এখানে হালকা কালো দিচ্ছে। স্টুলের মতন ডিজাইন হয়েছে না, স্টুলের মতন লাগতেছে না জিনিসটা। দেখেন কত ধরনের ডিজাইন করছে। আজকে আমি দেখবো যে আপনারা কেমন ডিজাইন করতে পারেন, ডিজাইন করবেন, যা আমার ইচ্ছা তেমন ডিজাইন করে থাকবে। হ্যাঁ, তো আমাদের গ্রেডিয়েন্ট অনেক কিছু দেখলাম, একটা ইফেক্ট দিয়ে দেখালাম, অনেক ধরনের ইফেক্ট ইউজ করতে পারো। আজকে গ্রেডিয়েন্ট